প্রতি বছরের মতো এবারও রমজানের প্রথম দিনে জমজমাট চকবাজারের ইফতার হাট। সারাদিন রোজা রেখে ইফতারিতে ঐতিহ্যের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে আসেন ভোজন রসিকরা। তবে আগের মতো সেই জৌলুস আর স্বাদ নেই, এমন বললেন কিছু ক্রেতা। চকবাজারের ইফতারের সাথে জড়িয়ে থাকে স্বাদ, গন্ধ আর পরিবেশনে পুরান ঢাকার ঐতিহ্য। এবছরও তার ব্যতিক্রম নয়। সুতি, জালি, রেশমি কাবাব তো আছেই, সাথে আছে বড় বাপের পোলাই খাই আর বৈচিত্র্যময় শরবতের পসরা। এসব সাজিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টার কমতি নেই বিক্রেতাদের। গতবারের তুলনায় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে এই বছর। বেকাশি বছরের তুলনায় এই বছর কাস্টমার আছে, কিন্তু আমাদের বেচাকিনি নাই। যদি এসব খাবার কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু কমতি নেই ক্রেতাদের আগ্রহের। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দুপুরের পরপরই ছুটে আসেন এসব ইফতার সামগ্রী কিনতে। মুরগি ভাজা কিনলাম, কোয়েল পাখি কিনলাম, আবার শরবত টরবত যা আছে, জিলাপি এইসব নিতেছি। খাবারের মান অনেক ভালো ছিল, বড় বাপের বড় পোলা খায়, এটা অনেক উন্নত ছিল, ভালো ছিল। এখন এটা আগের মতো নাই। আগে তো পূর্ণাঙ্গ বানাইতো, এখন পূর্ণাঙ্গ না, এখন শুধু রূপ দেয়, আসলে ওর ভিতরে কিছু নেই। শুধু চকবাজার নয়, রাজধানীর অলিগলি থেকে শুরু করে বড় হোটেল, রেস্টুরেন্ট সবখানে প্রথম রমজানে ছিল বাড়তি বিকিনি। পরিবারের সদস্যদের সাথে সামর্থ্য অনুযায়ী ইফতার সামগ্রী কিনে রোজাদাররা পালন করেন রমজানের শুরুর দিনটি। আবার কর্মব্যস্ত নগরে অনেকেরই সুযোগ হয় না পরিবারের সাথে ইফতার করার, তাই বিভিন্ন মসজিদে হয় ইফতারের বিশেষ আয়োজন। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।